প্যারিস অলিম্পিকের মঞ্চে সোনা জিততে পারেননি, এমনকি কোনো রেকর্ডও ভাগ বসাতে পারেননি। তবুও সারা পৃথিবীর নজর কাড়লেন 51 বছর বয়সী শুটার ইউসুফ ডিকেজ। তুরস্কের এই ক্রীড়াবিদ অলিম্পিকের শুটিং মঞ্চে রীতিমতো চমকে দিলেন সবাইকে। কোনো সরঞ্জাম ছাড়া লড়াইয়ে নেমে যেভাবে মাথা ঠান্ডা রেখে পদক জিতলেন, তাতে স্তম্ভিত গোটা শুটিং জগৎ। সাধারণত শুটিং ইভেন্টে নামার সময় শুধু বন্দুকের পাশাপাশি আরো কিছু সরঞ্জাম দরকার হয়, যেমন একটি বিশেষ ধরনের চশমা পরতে হয় যার একদিক ঢাকা থাকে। মূলত দৃষ্টি ঠিক রাখার জন্যই এই চশমা পরে থাকেন শুটাররা। সেই সাথে বাইরের আওয়াজ যাতে কানে না আসে তার জন্য একটি বিশেষ ধরনের হেডফোনও পরতে হয়। মূলত মনস্থির রাখা এবং লক্ষ্যে পুরোপুরি মনোযোগ দেবার জন্যই প্রয়োজন হয় বাড়তি জিনিসের। কিন্তু ইউসুফ কোনো কিছুই সাথে নেননি। তুরস্ক লেখা সাদা রঙের একটি টি শার্ট পরে লড়াইয়ে নেমেছিলেন ইউসুফ। তার চোখে ছিল না বিশেষ চশমা, ছিল না বিশেষ হেডফোনও। স্রেফ একটি বন্দুক হাতে তিনি যেভাবে ঠান্ডা মাথায় পদক জিতেছেন তা চমকে দেবার মতোই ছিল। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে নেমে এমন নজির দেখান ইউসুফ ডিকেজ। সেখানে সঙ্গী সেভাল ইয়ালদা তারহানকে নিয়ে রূপা জেতেন তুরস্কের এই ক্রীড়াবিদ। তবে সোনার লড়াইয়ে হেরে যান সার্বিয়ার কাছে। যদিও পদক না জিতেই ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন এই শুটার।